নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 1 থেকে 9 যে সংখ্যা, সেই সংখ্যা অনুসারে আমাদের জন্ম তারিখের থেকে যখন আমরা ড্রাইভার নম্বর, কন্ডাক্টর নম্বর, এমনকি কুয়া নম্বরটা বের করব, আর আমাদের এই যে আমি আপনাদের জন্য একটা বক্স বানিয়ে রেখেছি, সেই বক্সে যখন নাম্বারগুলো প্লেসমেন্ট করব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনার ডেট অফ বার্থে কিংবা আমার ডেট অফ বার্থে এমন কি সংখ্যা আছে, কোন কোন লাইনটা পূরণ হয়েছে, বা আপনি কোন কাজের জন্য সেই পৃথিবীতে আসছেন। কোন কাজ আপনি যদি করেন, সেটা চাকরির ক্ষেত্রে হোক বা বিজনেসের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, মানে কোন বিষয়ে কোন কাজে আপনি গেলে সেখানে আপনি সাকসেস পাবেন। দেখুন, পৃথিবীতে এত এত লোক, সবাই কিন্তু আলাদা আলাদা। কেউ ডাক্তার ভালো, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা ধরুন মেকানিক্যাল, মানে এক একজন কিন্তু এক এক জায়গায় পারদর্শী হয়ে থাকে। মানে ধরেন দুজন গ্যারেজে কাজ করে, সেখান থেকে কাজ শিখে দুজন পাশাপাশি গ্যারেজ খুললো, কিন্তু কারো গ্যারেজে দেখবেন যে প্রচুর কাজ, মানে ওর নাম ছড়িয়ে গেছে। আপনি কোথাও যাবেন, সেখানে শুনবেন যে অমুক গ্যারেজে যাবা, তার হাতের কাজ খুব ভালো, কারণ কি কাজ তো দুজন একই জায়গায় শিখেছে। তো এটি আমাদের ডেট অফ বার্থের যে নাম্বার বা আমাদের ডেট অফ বার্থের যে সংখ্যাগুলো থাকে, সেখান থেকে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ জানতে পারি যে আপনি কোন কাজ। সার্ভিস ক্ষেত্রেও যে সার্ভিস আমরা যখন পরীক্ষা দিই বা পড়াশোনা করে সার্ভিসের লাইনে যাই, তখন আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি কোন লাইনে পরীক্ষা দিলে বা কোন সার্ভিসটা আপনি চয়েস করলে সেখানেও আপনার সফলতাটা ভালো আসবে বা বেশি আসবে অন্যদের তুলনায়। তো সেই সব কিছু আমরা যদি আগের থেকে জানতে পারি, জানার পরে যদি সেই লাইনে যাই, বা আমাদের যে জিনিসগুলো কমিয়ে আছে সেগুলো যদি আমরা সেই নিউমোলজিক ভিডিও বা আমাদের এই যে লসকিটা আমরা তৈরি করব, এখন যদি আমরা বুঝতে পারি যে আমাদের এই নাম্বারটা মিসিং আছে বা এই নাম্বারের পাওয়ারটা বেশি আছে, তো তাদেরকে যদি আমরা ব্যালেন্স করে, তো আপনি যদি জানেন যে আপনাদের সামনে কি করা উচিত বা আপনার জীবনটাকে কিভাবে চালিত করা উচিত। তো চলুন, সবার প্রথমে আমরা আগে নাম্বারটা বের করি। যারা আমার ভিডিও দেখেন তারা তো অনেকেই জানেন যে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার কী করে বের করতে হয়। আর যারা জানেন না, যারা আজকে নতুন দেখছেন, তাদের জন্য আমি একটা ডেট অফ বার্থ নিয়ে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, যে আপনারাও আপনাদের ডেট অফ বার্থটা যখন লিখবেন একটা খাতায়, তো এরকম একটা বক্স বানিয়ে নেবেন। দেখবেন 3 করে দুদিকেই টোটাল 9টা কিন্তু ঘর আছে। তো আপনারা বানিয়ে নেবেন, আপনাদের সেই সংখ্যাগুলো আপনারা বসানোর পর আমি কোথায় বসাবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো চলুন, আপনাদের বোঝানোর স্বার্থে যে ডেট অফ বার্থটা নিয়েছি সেটা হলো 23/4/2016, ঠিক আছে, 2016। তো এই যে যার ডেট অফ বার্থ, তো তিনি আমার কাছে, তার এই বাচ্চার বয়স তো ধরুন যে 9 বছর বা 9 বছর হবে বা 10 বছরে পড়বে, তো উনি আমার কাছে ডেট অফ বার্থটা অ্যানালাইসিস করিয়েছেন। তো আমি এই ডেট অফ বার্থটা দিয়েই আপনাদেরকে বোঝাচ্ছি আর কি। তো যখন আপনারা এভাবে ডেট অফ বার্থটা লিখে নেবেন, তখন যে ডেটটা থাকবে সেটাকে কিন্তু আপনারা সিঙ্গেল ডিজিট করবেন। এখানে 2 আর 3 আপনার কত হলো? 5। আর যখন আপনারা সেটাকে টোটাল করবেন, তখন দেখবেন আসবে 18, ঠিক আছে। 2 + 3 + 4 + 2 + 1 + 6, তো টোটাল যখন করবেন আপনার 18 আসবে। 18। তো সেটাকে যখন আপনারা সিঙ্গেল করবেন, তখন কিন্তু আসবে 9। তো এই যে ডেট অফ বার্থটা, তার ড্রাইভার নাম্বার হলো আপনার 5, আর টোটাল যখন আপনারা ডেট অফ বার্থটাকে করবেন, তখন আসলো 9, মানে 18 9, সেটা কিন্তু হলো কন্ডাক্টর নাম্বার। আরেকটা নাম্বার বের হয়, সেটা হলো কুয়া নম্বর। তো কুয়া নম্বরটা আপনারা কী করে বের করবেন? দেখুন, কুয়া নম্বরটা বের করার ক্ষেত্রে কিন্তু আপনার শুধু সালটা লাগবে, ইয়ারটা। তো 2 আর 1 3, 3 আর 6 আপনার 9। তো ছেলেদের ক্ষেত্রে সবসময় 11 থেকে আপনারা 9কে মাইনাস করবেন, তখন আসবে আপনার 2। তাহলে কুয়া নম্বর হলো, যদি এটা ছেলে, যেহেতু ছেলে তাই আমি ছেলের হিসাবেই বলে দিচ্ছি, তো তখন কিন্তু আসবে আপনার কুয়া নম্বর 2। যদি মেয়ে হতো তাহলে সেটা অন্য, সেটা পরের ভিডিওতে আপনাদেরকে অন্য ভালো করে বোঝাবো। তো এখন এই যে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ থেকে কিন্তু সেই যে 3টা সংখ্যা, সেটা কিন্তু বেরিয়ে গেল। এই যে ডেট অফ বার্থটা, এখন এই ডেট অফ বার্থের যে নাম্বারগুলো, সেগুলো কিন্তু আমরা এই যে বক্সগুলো আছে সেখানে বসাবো। দেখুন, প্রথমে আছে 2, তো 2 এর ঘর কিন্তু এটা। আপনারাও আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজেদের যে ডেট অফ বার্থটা লিখে একটা খাতায় লিখবেন, লিখে সেভাবেই সংখ্যাগুলো বসাবেন, আপনাদের যে সংখ্যাগুলো বেরোবে। তো 2 আসলো এখানে, তারপরে আছে 3, 3 এর ঘর কিন্তু এটা, এখানে আসলো 3, তারপরে 4, 4 এর ঘর এটা, তারপরে আবার 2। যখনই একটা সংখ্যা দুবার আসবে, তখন কিন্তু সেটা আবার ওই যে সংখ্যার ঘরেই যাবে। তো 2 আবার আসলো, তো সেখানেও কিন্তু আবার এখানে 2 চলে গেল। তারপরে আবার 1 হলো আপনার এই জায়গায়, তারপরে 6, 6 এর ঘর এটা, তারপরে এটা হয়ে গেল টোটাল। তারপরে আপনার আসলো ড্রাইভার নম্বর কিন্তু 5, তো ড্রাইভার নম্বর 5-এর স্থান হলো ঠিক মিডিলে। তারপর আপনার 9 কন্ডাক্টর নাম্বার, তো 9 হলো এই জায়গায়। 2 কুয়া নম্বর, আবার 2 আসছে, তো 2 আপনার চলে গেল এখানে।
তো দেখুন, এই যে এখন আজকে আমাদের যেটা আলোচনা ছিল যে আমরা কি করে জানবো যে আমাদের ডেট অফ বার্থ থেকে আমাদের ভগবান কি এক্সট্রা কিছু দিয়েছে, এক্সট্রা কি পাওয়ার আছে আমার মধ্যে, সেই পাওয়ারটা যদি আমি জানি তখন কিন্তু আমি সেই পাওয়ার অনুসারে যদি চলি, যে আমাকে ভগবান ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে পৃথিবীতে, তো আমি যদি ডাক্তারের লাইন নিয়ে পড়াশোনা করি বা একটা ভালো ডাক্তার হই, তখন কিন্তু আমার নাম সুনাম দেখবেন অনেকটাই অন্যদের থেকে বেশি হবে। কারণ কি ভগবান প্রত্যেককেই কিন্তু তার ডেট অফ বার্থের মধ্যে কিন্তু একটা এক্সট্রা পাওয়ার দিয়ে দেন যে আপনি কী করবেন জীবনে। তো এখন যদি আমি এই ডেট অফ বার্থ থেকে আমাদের এই লাইনটা ভরেছি, তাহলে দেখুন এই যে লাইনটা মানে 2, 9 আর 4, 9, 2, তো 4 হলো আপনার রাহু, 9 হলো মঙ্গল, 2 কিন্তু চন্দ্র। তো এই লাইনটা যখন আপনার কমপ্লিট থাকবে তখন তাদের কিন্তু ব্রেন হেভি মানে শক্তিশালী ব্রেন হয়, তারা কিন্তু প্রচণ্ড ভাবতে পারে খুব সুন্দর। তাদেরকে আপনি যদি 10 বছর আগে একটা কথা বলেন বা 15 বছর আগে দেখবেন একটা কথা বলছেন, আপনি ভুলে গেছেন, সে কিন্তু মনে রেখেছে। তাদের কিন্তু ব্রেন পাওয়ার খুব ভালো। এখন তারা যদি ধরেন এই লাইনটা যাদের কমপ্লিট আছে, তারা যদি ধরেন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে কিংবা আইটি সেক্টরে চাকরি করে বা ওই সব লাইন নিয়ে মানে কম্পিউটার জাতীয় বা যেখানে ব্রেনের খেলা, ব্রেন খাটাতে হয়, এইসব লাইনে যদি তারা পড়াশোনা করে তখন কিন্তু দেখবেন তারা অনেকটাই সাকসেস জীবনে হতে পারে। তো এটা হলো এটা, বা এই লাইনটা কমপ্লিট থাকলে আমরা কিন্তু মানে যারা পড়াশোনার দিক দিয়ে আছেন তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে যদি পড়াশোনা করে সেটাও কিন্তু অনেকটা সাকসেস তারা অন্যদের থেকে বেশি হয়। তারপরে আসলে এটা এই লাইনটাকে বলে আপনার 3, 5 আর এখানে কিন্তু 7, তো 7 কিন্তু মিসিং আছে। হ্যাঁ, এটা ইমোশনাল লাইন বলে এটাকে। তো এটার যেহেতু 7 কিন্তু মিসিং, 7 যদি কমপ্লিট থাকতো তাহলে এই লাইনটাও কমপ্লিট। তো এই লাইনটার কিন্তু 7 মিসিং আর এই লাইনটার হলো আপনার 8 মিসিং। তো 7 আমাদের কিন্তু হেলথকে দেখাশোনা করে, মানে আমাদের যে শরীর স্বাস্থ্য আছে সেখানে কিন্তু যেহেতু 7 মিসিং আছে একটু প্রবলেম আসতেও পারে এই ডেটের যে বাচ্চা বাচ্চি যেই হোক সেটা। তো সেখানে 7 মিসিং আছে, এখন 7-এর জন্য সে রেমেডি করতে পারে। আর এখানে আছে আপনার মানে নাম্বার 8 মিসিং, তো 8 হলো শনিদেবের নাম্বার, আর 8 কিন্তু আমাদের আর্থ এলিমেন্ট, টাকা পয়সারও কিন্তু দিকটা দেখাশোনা করে। তা টাকা পয়সার দিক দিয়েও কিন্তু একটু অসুবিধা আসবে যদি শনিদেবের রেমেডি না করা হয়। তো সেটা আরেকটা যে মানে এবার 8-এরও মানে 8 হলো শনিদেব, তো শনিদেবের যদি রেমেডি করে, শনিদেব যে জিনিসগুলো করলে খুশি হয় সেই জিনিসগুলো যদি সে করে তাহলে কিন্তু দেখবেন তার শনির যে আশীর্বাদ সেটা যখন পাওয়া শুরু হবে তখন কিন্তু জীবনে সেই স্ট্রাগলগুলো কিন্তু আসবে। এখন আরেকটা কথা হলো, দেখুন যে নাম্বারগুলো ভালো নাম্বার, যেমন 1 নম্বর খুব ভালো আমরা বলি, 5 ভালো, আপনার 3 ভালো, 6 ভালো, এই 4টা নাম্বারে কিন্তু নেম নাম্বার, মোবাইল নাম্বার আমরা রাখতে বলি। তো এখন এই যে বাচ্চা আছে, সে মেয়ে হোক ছেলে হোক, যাদেরই এটা তো আর একটা বাচ্চার হবে না, প্রচুর বাচ্চার, বা বর্তমানে যাদের বয়স 9 থেকে 10 বছরের মধ্যে। তো এই যে দেখুন, তো মিস এসছে কী নাম্বার 7 আর আপনার 8। তো 7 আর 8-এ কিন্তু নাম রাখা যাবে না, নামের যে সংখ্যাটা সেটা কিন্তু আপনাকে রাখতে হবে 5, 6, 1 অথবা 3-এর মধ্যে। তো এখন এই বাচ্চাটার যদি নাম 7-এ থাকে কিংবা 8-এ থাকে তাহলে ঘর তো পূরণ হয়ে গেল, কিন্তু জীবনে কিন্তু স্ট্রাগলটা কমবে না, স্ট্রাগলটা কিন্তু আরও বাড়বে, প্রবলেম কিন্তু প্রচুর আসবে। তো নাম কিন্তু আপনার 5, 6, 1 কিংবা 3-এই থাকবে। এখন এই যে মিসিং দুটা নাম্বার, এই দুটা নাম্বার কিন্তু রেমেডি দিয়ে ঠিক করতে হবে। এখন যদি 5 মিসিং থাকতো তাহলে 5-এ সে নাম নিয়ে আসতে পারতো, যদি 3 মিসিং থাকতো তাহলে 3-এ সে মোবাইল নাম্বার কিংবা নাম নিয়ে আসতে পারতো, যখন বড় হবে তখন মোবাইল রাখবে, বা আরও অনেক কিছু যেমন ইমেল আইডি যেসব জিনিসগুলো হয়। যদি 6 মিসিং থাকতো তাহলে 6-এ সে নাম আনতে পারতো। তো নাম কিন্তু তাকে এই 4টা সংখ্যাতেই রাখতে হবে, এই যে দুটা সংখ্যা মিসিং তাদের জন্য তাকে রেমেডি করতে হবে। তো আরেকটা সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা হলো আপনার রাজ্য। দেখুন 4, 5, 6 এটা হলো আমাদের জীবনের সবথেকে একটা বড় সুন্দর মানে পাওনা বলতে গেলে, যেটা ভগবানের একটা এক্সট্রা মানে বিশাল বড় আশীর্বাদ বলা যায়। তাই ওই সব লোক জীবনে সাকসেস হয়। এবার এটাই আমি বললাম যে এখন এই নাম্বারটা আছে, আর 8-এর রেমেডি করলে আপনার দেখুন সিলভার যোগ কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সার অভাব হবে না। তো সেই লাইনটা যদি মানে 7-এরটা তো ঠিক আছে করবে, যদি 8-এরটাও খুব ভালোভাবে রেমেডিটা করে তাহলে হাত যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু টাকা পয়সা বাড়ি ঘরের দিক দিয়েও কিন্তু প্রচণ্ড ধন সম্পত্তির মালিক হবে। এখন কথা হলো এই যে রাজযোগ আছে, উইল পাওয়ার আছে, এই সম্পূর্ণগুলো থাকা সত্ত্বেও মানে এই যে মানে যারই বার্থ মানে ডেট অফ বার্থ হয়ে থাকুক, এটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা ডেট অফ বার্থ, বা এই ডেট অফ বার্থ থেকে তারা সাকসেস হবেই। এখন প্রবলেম এটাই হবে, এখন এই বাচ্চাটার যদি নাম দেখুন যে নামের টোটাল যখন করলো তখন সেটা চলে আসলো 4-এ কিংবা 2-এ কিংবা 8-এ, তখন কিন্তু দেখবেন এই যে এত ভালো যোগ থাকা সত্ত্বেও কিন্তু তাদের সেই রেজাল্টটা পাচ্ছে না। এমন আমার ভিডিও দেখে আমাকে অনেকেই ফোন করে বলে বা SMS-এ করেছে অনেকে যে স্যার আপনার ভিডিও দেখলাম, আপনি তো রাজযোগ বলেন, আমার রাজযোগ আছে কিন্তু আমি সুফল পাচ্ছি না।
তো তখন যখন আমার কাছে অনেকেই অ্যানালাইসিস করিয়েছেন, তখন তাদের নাম দেখি বা তাদের যারা বিজনেস করছে বিজনেস নেমগুলো দেখি, তখন দেখি তাদের নেমটা মানে আপনারা অবাক হবেন, যেটা 4-এ থাকে কিংবা 2-এ থাকে, অনেক সময় 8-এ থাকে। তো এই যে নাম্বারগুলো, এগুলো কিন্তু সত্যিই স্ট্রাগল দেয়। আপনার যখন ডেট অফ বার্থটা খুব সুন্দর জায়গায় থাকবে, চার্টে আপনার খুব সুন্দর সংখ্যা থাকবে, তখন আপনারা যদি আপনাদের যে জিনিসটা নেই সেগুলো রেমেডিতে করুন। যদি ধরুন বললাম তো, যেখানে যদি 6 না থাকতো, আপনি 6-এর মধ্যে কিন্তু নামটা নিতে পারতেন, খুব সুন্দর একটা জিনিস। তো যেহেতু ড্রাইভার নাম্বার 5, সেটাও খুব ভালো একটা নাম্বার। তো 5-এর জন্য দেখুন কতগুলো লাইন পূরণ হচ্ছে, এই লাইনটা পূরণ যদি 8-এর রেমেডি করে পূরণ হয়ে যাবে। অলরেডি সুন্দরভাবে একদম কমপ্লিট আছে আপনার রাজ্য। তো আমরা আমাদের ডেট অফ বার্থ থেকে সম্পূর্ণ কিছু জানতে পারি, আমাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে। যেমন এখানে 7 মিসিং আছে, তা শরীর স্বাস্থ্যের দিকে একটু প্রবলেম আসতে পারে। তো সেই জায়গায় নিউমরোলজি থেকে আপনারা আপনাদের জীবনের সম্পূর্ণ কিছু জানতে পারেন। আপনাদের কোন লাইনে পড়াশোনার থেকে শুরু করে কিসে বিজনেস, কোন বিজনেস করলে সাকসেস, বা কোন দিক দিয়ে আপনাদের প্রবলেমগুলো আসছে, সেই প্রবলেমগুলো কেন আসছে, সেই যে 9টা সংখ্যা, সেই যে লসোক্রিয়েটের যে ঘরটা বাচ্চার, সেই বাচ্চার থেকে আপনার জীবনের A to Z আপনারা জানতে পারবেন। আর সর্বদাই এটা বাচ্চার যখনই বানাবেন, তখন কিন্তু আপনি শুধু বাচ্চার দিয়ে না, আমার বাচ্চাতে খুব ভালো নাম্বার আছে, সেই নাম্বারেই সব কিছু আমার ঠিক হয়ে যাবে, বা মানে কেন হচ্ছে না, অনেকেরই প্রশ্ন থাকে যে এত ভালো কিছু আছে, তো স্যার বললো এটা করলে এটা হয়ে যাবে, এই নাম্বার হলে এটা হবে, কিন্তু আমার তো হচ্ছে না। তখন আপনারা আপনাদের নেম নাম্বার, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু তখন কিন্তু দেখতে হয়। এমনকি আপনারা যে এটিএম ইউজ করেন, সেই এটিএমের যে পাসওয়ার্ডটা, সেটাও কিন্তু আপনাদের ফেভারে রাখতে হয়, কখনোই যেন সেটা আপনাদের এন্ট্রি না হয়। দেখুন 1 থেকে 9 সংখ্যার মধ্যে প্রত্যেকটা সংখ্যারই কিন্তু বন্ধুত্ব যেমন সংখ্যা আছে, তেমন কিন্তু এনিমি সংখ্যাও আছে, শত্রু সংখ্যাও আছে। 1-এর সঙ্গে 8-এর শত্রুতা, 3-এর সঙ্গে 6-এর শত্রুতা, 4-এর সঙ্গে 9-এর শত্রুতা। তো এমন অনেক সংখ্যা আছে যেগুলো আপনাদের জীবনে যেন না থাকে আর কি। বাস আপনারা ইচ্ছা করলে আপনারা একটা কার কিনলে, সেই কারের নাম্বারটাও যেন আপনার এনিমি না হয়। আপনি মোবাইল নাম্বার কিনেছেন, টোটাল মোবাইল নাম্বারটাকে অ্যাড করে দেখুন যে আপনার জন্য এনিমি না আসে। তো এমন ছোটো ছোটো বাধাগুলোই কিন্তু আপনার জীবনে বড় বাধার সৃষ্টি করে দেয়। আপনি ভাববেন না এগুলো কাজ করে না, অবশ্যই কাজ করে। আপনারা যদি এই জিনিসগুলো ফলো করেন, আপনি 3 মাস 4 মাসের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। আমার কাছে এমনও অনেক ক্লায়েন্ট ফোন করে আমাকে লাস্টে বলে, যারা আমার কাছে অ্যানালাইসিস করিয়েছেন, যে স্যার আপনার 4 মাস 5 মাস 6 মাস পরে আমাকে ফোন করে বলছে যে না, আমরা সত্যি সুফল পেয়েছি, বা আমাদের এই জিনিসটা কেটে গেছে, এই বাধাটা কেটে গেছে। তো সেটা হয়ে থাকে। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কিছু জানার থাকলে, বা আপনারা যদি আপনাদের ডেট অফ বার্থ, নেম নাম্বার এসব অ্যানালাইসিস করাতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আসছি, নমস্কার।